শেখ হাসিনা ও রেহেনার ব্যাংক হিসাব তলব। নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা। কলকাতায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার। আওয়ামী লীগ আমলে বঞ্চিত ৭৫৪ জনের পদায়নের সুপারিশ। বাংলাদেশ সীমান্তে মায়ানমারে ২৭০ কিলোমিটার আরাকান আর্মির দখলে। ডিসেম্বরেই আসছে মেট্রো রেলের একক যাত্রার ২০,০০০ কার্ড। হাইকোর্টে শমী কায়সারের জামিন। বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন। শীতের মধ্যেই বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অফিস। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবের তথ্যও তলব করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে। সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। লেনদেন তলব করায় এ নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সাবেক হুইপ, নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজার নামে লোহাগাড়া থানায় মামলা হয়েছে। মামলায় তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন ৩৫০ জন। সোমবার রাত ৯:৩০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সাংগঠনিক ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন। ভারতের পশ্চিমবঙ্গে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে। তারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিলেট অঞ্চলের নেতাকর্মী। রোববার দুপুরে কলকাতার নিউটন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। গ্রেপ্তার ৪ জন হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। আওয়ামী লীগের শাসন আমলে বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এ কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোববার মংলু শহর দখলের মধ্যে দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। খবর ইরাবতী নিউজ। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মংলু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটারের দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরার পূর্ব থানায় করা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী ABM হামিদুল মেজবাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা হয়। ওই ঘটনায় গত 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় গত 5 নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।
পরে রিমান্ড শেষে শমী কাওসারকে গত 9 নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা প্রত্যাশামতো করতে পারেনি বাংলাদেশ। অন্তত বিগত সিরিজগুলোয় পরিসংখ্যান সেটাই বলে। প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর মঙ্গলবার সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে দেশের কয়েকটি বিভাগে 2-1 জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যায় দেওয়া আগামী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই ছিল আজকে দুপুরের আয়োজন। সাথে থাকার জন্যে ধন্যবাদ।